নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন ভোটের দিন মোবাইল নেওয়া যাবে না। এ নিয়ে হাসনাত আব্দুল্লাহ কত সুন্দর একটি উদাহরণ দিয়েছেন দেখুন। আপনারা জানেন যে ইলেকশন কমিশন আজকে একটা সিদ্ধান্ত নিছে যে ভোটের দিন নাকি কি দেওয়া যেত না, মোবাইল লয়ে নাকি যাওয়া যেত না। চুরির ধরা ফেরা দেখে তো চুরির ধরা ফেরা যাবো গা, এর লাগে এই কাম করতেছে। বুঝছেন জুলাইতে আমরা দেখছি কি কয়েকটা মিডিয়া ছাড়া বেশিরভাগ দিছে কি যে পরিবেশ শান্ত। আমার এই মোবাইল জার্নালিস্ট যারা আছে, মজু সাংবাদিক যারা আছে, যারা হচ্ছে সিটিজেন জার্নালিস্ট যারা আছে, তারাই মূলত মূল খবরটা মানুষের কাছে পৌঁছাই দিছে। যারা ভোট চুরির প্রস্তুতি নিতেছে তারা চুরিটি যদি ধরে লাই ফলাফাইনে এলাই গিয়া তারা কি করছে, প্রথমে বাদ দিছে বিএনসিসি রে বাদ দিছে, এখন বাদ দিতেছে আবার কাটারে মোবাইল জার্নালিস্টে। ভোট হচ্ছে একটা উৎসবের পোলাপাইন, তোরা ব্লগ বানাইয়া ভোট দিতে যাবি। তোরা বাসার থেকে বাড়ানোর সময় মোবাইলে যে আমরা ভোট দিতে বেরোইছি সকালে এতটার সময়, প্রিয় বন্ধুরা আমি এখানে আসি, এই দেখেন আমার বন্ধুরা ভোট দিতে আসছে, আমার চাচ্ছে ভোট দিতে পারবেনি তোরা তোরা সবাই ব্লগ বানাবি ভোট দিতে গিয়া, ঠিক কিনা? এই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে। নির্বাচনকে ভোট চুরির যে ষড়যন্ত্র, এটা হচ্ছে ষড়যন্ত্রের অংশ। এই 400 মিটারের মধ্যে মোবাইল নিষিদ্ধ করে এটার কোনো যৌক্তিক কোনো কারণই নাই। একটা মানুষ যদি বিপদে পড়ে গিয়া ভোট কেন্দ্রে গিয়া ফোন দেওয়ার লাগে ফোনটা লাগবো নি। আমি 400 মিটারের লগে গিয়া মোবাইলটা কই রেখাম, আমার মোবাইলটার দাম 50,000 টাকা, ওটা কার হাতে দেন, এই মোবাইলটা কার হাতে দেন, এই টেনশনে অনেকে ভোট দিতে যাইতো না। ঠিক নেই এর লাগে আমরা কি লাগবো, ভোট মোবাইল নিয়ে অবশ্যই আমাদের ভোট কেন্দ্রে আমরা যাবো কিনা। যদি কেউ চুরি করে আমরা আমাদের ক্যামেরা অন করা সাথে সাথে এই জিনিসগুলো আমরা রেকর্ড করবো কিনা। আরে জুলাই তো আমাদেরকে থামাইতে পারছে, এবার আমাদেরকে থামাইতে পারবো, শুরু করে আমাদেরকে থামাইতে পারবো। ওই বৈশ্বর কোটে কোনো মার্কা আছে, ওই আমাদের মাথাচিদের কোনো মার্কা আছে।